বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার। এখান থেকে সারা দেশে মশলা সামগ্রী সহ নানা ধরনের পণ্য রপ্তানি এবং সরবরাহ করা হয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরনগরীর কাছাকাছি হওয়ায় এটি বিশাল বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে উঠেছে। 70 ও 80 দশকে কয়েকজন শিক্ষিত তরুণ ভাগ্যবদলের জন্য আসেন কর্ণফুলীর নদীর তীরে গড়ে ওঠা বৃহত্তম বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ ও চাকতাইয়ে। মাত্র কয়েক দশকের ব্যবধানে মেধা ও দক্ষতার সমন্বয়ে তাদের অনেকেই বিভিন্ন শিল্প গ্রুপ গড়ে তোলেন। এসব গ্রুপের মধ্যে রয়েছে এসালম, কেডিএস, পিএইচপি, টিকে, বিএসএম, পার্টেক্স, সিটি, মেঘনা, জিপিএইচ, এমইবি, নূরজাহান প্রভৃতি। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় চট্টগ্রামে হামিদুল্লাহ খান নামে এক সওদাগর ছিলেন। তার স্ত্রীর নাম ছিল খাতুন বিবি। তার নামে খোলা হয় নানা দোকানপাট। ব্যবসায়ীদের আনাগোনা শুরু হলে খাতুন বিবির দোকানপাটগুলোর নাম গঞ্জ হয়ে ওঠে। খাতুন ও গঞ্জ মিলে রাখা হয় খাতুনগঞ্জ। 7ম শতাব্দী থেকে দূরপ্রাচ্য ও মধ্যপ্রাচ্য থেকে আরব বণিকরা সমুদ্রপথে চট্টগ্রামে সওদা করতে আসতেন। পরে পর্তুগিজ, ফরাসি ও ব্রিটিশরাও এখানে আসতে থাকে। কালক্রমে বিশ্বের বৃহত্তম নদ নদীর তীরে গড়ে ওঠা বাণিজ্যিক নগরীর মতো কর্ণফুলীর তীরে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ, চাকতাই, বক্সিরহাট, টেরিবাজার নিয়ে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা গড়ে ওঠে। নানা সুযোগ সুবিধার কারণে এটি দেশের বৃহত্তম পাইকারি বাজারে রূপ নেয়। একটা সময় ছিল যখন বিদেশের আমদানিকৃত পণ্যগুলো খাতুনগঞ্জের বাজার হয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়ত। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে খাতুনগঞ্জ বাজার আস্তে আস্তে নিম্নমুখী হলেও খাতুনগঞ্জ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণত খাতুনগঞ্জের পাইকারি মার্কেটগুলো বন্ধ থাকে সাপ্তাহিক ছুটিতে, অর্থাৎ প্রতি শুক্রবার। তবে কোনো বিশেষ কারণে শুক্রবারও খোলা রাখা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনগুলোতেও পাইকারি মার্কেট বন্ধ থাকে। প্রতি কর্মদিবসে কয়েকশো কোটি টাকার লেনদেন হয় এই বাজারে। এখানে অনেক ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ীদের সংগঠনও গড়ে উঠেছে। এই পাইকারি বাজারের অবকাঠামোগত সমস্যা নিয়ে কিছুটা ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিশেষ করে বর্ষাকালে বেশ নাজুক পরিস্থিতির সৃষ্টি হয় এখানে। রয়েছে যানজট সমস্যা। এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাসের নিরবিচ্ছিন্ন সংযোগ, রাস্তা সম্প্রসারণ, বর্জ্য অপসারণ, এখানে ব্যবসা বাণিজ্য সহায়ক সরকারি দফতরগুলোর শাখা খোলা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা।